অনেকেই আমাদের কাছ থেকে জানতে চাচ্ছেন যে তদবির এবং আমল বা দোয়া তাবিজ বিশেষ করে দিলে কাজ করতেছে না। আবার অনেকে আমাদের কাছে এ বিষয়েও জানতে চাচ্ছেন যে আগে আমাদের তদবিরগুলো কাজ করত, এখন আর সে তদবিরগুলো কাজ করে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি বলতেছি সুলতান আয়ুর্বেদিক ও ইসলামিক চিকিৎসা সেন্টার থেকে। আমি মোহাম্মদ সুলতান সর্দার। তো এই বিষয়ে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট যে কথাটি, সেটি হলো তদবির কাজ না করার পিছনে কারণ কি। তদবির কাজ না করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে 1 নাম্বার কারণ, আপনাদের রুহানি শক্তি বা আধ্যাত্মিক শক্তি কমে গেছে। দ্বিতীয়ত আরেকটি কারণ রয়েছে, সেটি হলো আপনাদের তদবিরের উপর কেউ বন্দিশ করে রাখছে, যাহাতে আপনাদের তদবির কাজ না করে। সেটি যে কোনো তান্ত্রিক, গুণিন বা কবিরাজ বা আপনাদের ওস্তাদগণ হতে পারে। তো আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো যে আপনারা বলেন যে আমাদের আগে তদবির কাজ করতো, এখন আর তদবিরগুলো কাজ করতেছে না। কেন করতেছে না? তো এর পিছনে অনেকগুলো সায়েন্টিফিক কারণ রয়েছে। তো অবশ্যই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, একজন সঠিক গুরুর সান্নিধ্যে থেকে এই বিষয়গুলো মিটমাট করার চেষ্টা করবেন এবং আপনাদের কি ভুল ভ্রান্তি হয়েছে গুরুর সঙ্গে আলোচনা করে সে বিষয়ে আপনারা প্রয়োজন হলে নতুন সবক বা আমল নেবেন। তো ফার্স্ট তদবির, আমল বা তাবিজাত যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে প্রাণ শক্তি বা জাগ্রত করার যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও আমি আপনাদের মাঝে ভিডিও ইনশাল্লাহ উপস্থাপন করব। তো তার আগে বলবো, এইরকম ফেস টু ফেস সমস্যায় যারা ভুগতেছেন, বিশেষ করে আগে তদবির কাজ করতো এখন কাজ করে না এবং তদবির একবারে কাজ করে না, তো অনেকে আমাকে বিশেষ করে রিকোয়েস্ট করে যে গুরুজি বা উস্তাদ এমন কোনো তদবির দিন যে তদবির যেন কাজ করে। তো ফার্স্ট আপনাদেরকে এটি বলবো যে আপনারা আপনাদের রুহানি শক্তি বাড়ান। ইনশাল্লাহ আপনারা যখন আপনাদের রুহানি শক্তি বাড়াবেন তখন আপনাদের তদবির ভালোভাবে কাজ করবে। আর একটি কথা বলবো, সদা সত্য পথে চলবেন, সৎ কাজ করবেন, কোনো উল্টাপাল্টা কাজ করবেন না এবং তার পাশাপাশি আপনারা কি করবেন, হারাম মাল খাওয়া থেকে সম্পূর্ণরূপে সরে আসবেন। সর্বক্ষণ চেষ্টা করবেন হালাল খাদ্য গ্রহণ করার, বা যে টাকা পয়সা যেভাবে ইনকাম করতেছেন সে টাকা পয়সাটা যেন আপনাদের হালাল পথে উপার্জিত হয়। আর একটি রিকোয়েস্ট করব, আপনারা যারা বিভিন্ন মানুষের ক্ষতি সাধন করার তন্ত্রক্রিয়া করেন তারা এগুলো থেকে বিরত থাকবেন। তো সৃষ্টিকর্তার লীলা খেলা বোঝা বড় মুশকিল। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যার ফেস আপনারা হন, সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশানে এবং ভিডিওতে আমার সহকারীর বা আমার অ্যাসিস্ট্যান্টের নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করেন। আমার সঙ্গে কথা বলার যদি প্রয়োজন হয় তাহলে তাকে বলবেন, ইনশাল্লাহ আমার সঙ্গে কথা বলাই দেবে। তো আজকে আপনাদেরকে ছোট্ট একটি আমল দিব, যে আমলের দ্বারাই ইনশাল্লাহ আপনাদের রুহানি শক্তি অনেক গুণে বেড়ে যাবে এবং আপনাদের আমল ধীরে ধীরে কাজ করতে শুরু করবে। তো এই আমলটি কি? এই আমলটি হলো একটি দুরূদ শরীফের আমল। তো দুরূদ শরীফের আমলটি আপনারা নির্দিষ্টভাবে করতে পারবেন এবং একটি আল্লাহ নামের আমল। অবশ্যই আমলটি করতে গেলে আপনাদেরকে আগেই বলছি, হালাল হারাম বর্জন করতে হবে এবং সঠিকভাবে ইসলামে পাবন্দী হয়ে চলার চেষ্টা করতে হবে। তো আমলটি আপনাদের ক্ষেত্রে আমি দিচ্ছি, আপনারা এটি করুন, ইনশাল্লাহ আশারূপ ফল পাবেন। তো দুরূদ শরীফের আমল, যে কোনো দুরূদ শরীফ আপনারা পাঠ করতে পারেন, দুরূদে ইব্রাহিম সহ যে কোনো, সবচেয়ে ভালো হয় দুরূদে ইব্রাহিম। তো এটি নির্দিষ্টবার যতটুকু পারেন আপনারা জপ করুন দিনে। অধিকাংশ সময় বসে আছেন, শুয়ে আছেন, যে কোনো অবস্থায় জপ করুন। তো পাশাপাশি আপনাদেরকে বলবো, প্রতিদিন রাতে ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ এই নামটির আমল করেন রাতে প্রতিদিন এশার নামাজের পর বা তাহাজ্জুদের পর কন্টিনিউ 1000 বার করে, এবং পাশাপাশি 1 ঘন্টা বা আধা ঘন্টা যতটুকু সময় পারেন মেডিটেশন বা ধ্যান করেন। তো আশা করি ধীরে ধীরে এগুলো থেকে আপনারা নিস্তার পাবেন এবং আপনাদের আমল কাজ করতে শুরু করবে।
আর পাশাপাশি আপনাদেরকে যেটি বলবো, আপনাদের উপর যদি কেউ কোনো তান্ত্রিক বন্দিশ ক্রিয়া করে রাখে তাহলে অবশ্যই সেটিকে কাটাতে হবে, তারপর কাজ করতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কি রিলেটেড ভিডিও প্রয়োজন অবশ্যই আমাদেরকে জানাবেন। তাছাড়াও যে কোনো প্রকার সমস্যায় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এবং যে কোনো আধ্যাত্মিক তদবির শিখতে এবং ন্যাচারাল ট্রিটমেন্ট শিখতে, হিপনোটাইজিং, মাইন্ড রিডিং সহ যে কোনো বিদ্যা শিখতে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের চেম্বারে আসবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।